আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহরিয়ার ইসলাম খান, সহকারী অধ্যাপক নিউরোসার্জারি বিভাগে কর্মরত আছি উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এবং শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে। আমি একজন কনসালটেন্ট হিসাবে কাজ করছি দীর্ঘ প্রায় অনেক বছর ধরে। আমাদের মেরুদণ্ডের সমস্যার একটি বড় সমস্যা আমরা যেটাকে বলি হচ্ছে ডিস্ক প্রোলাপস, অথবা আমরা অনেকেই এটাকে বলে থাকি পিএলআইডি। পিএলআইডি কথাটার অর্থ কী? পিএলআইডি কথাটার অর্থ হচ্ছে প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই যে আমাদের যে মেরুদণ্ডের যে হাড়গুলো দেখছি, যে সবুজ হাড়গুলো, এই দুটোর মাঝখানে একটি জেলের মতো পদার্থ থাকে, যেটা আমাদের মেরুদণ্ডকে সংকুচিত অথবা প্রসারিত করতে সাহায্য করে। এই জেলের মতো অংশটি যখন বের হয়ে গিয়ে এখানে রগটার উপরে চাপ দেয় বা স্পাইনাল কর্ডের উপরে চাপ দেয়, তখনই আমরা ওটাকে বলি হচ্ছে ডিস্ক প্রোলাপস। এবং এটা যখন কোমরে হয় তখন আমরা বলি হচ্ছে পিএলআইডি। এছাড়াও এটা হতে পারে হচ্ছে আমাদের পিঠের হাড়ে হতে পারে, ঘাড়ের হাড়ে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। পিএলআইডির এই রোগগুলো কেন হয়? পিএলআইডির এই রোগগুলো হওয়ার আসলে প্রধানতম কারণ হচ্ছে একটি বয়সজনিত কারণ। বয়সের সাথে সাথে আমাদের এই যে দুই হাড়ের মাঝখানে যে জেলের মতো অংশটি থাকে, এটি অনেক সময় শুকিয়ে যায় এবং শুকিয়ে ফেটে গিয়ে ওটা স্পাইনাল কর্ডকে চাপ দেয়। সেই ক্ষেত্রে আমাদের পিএলআইডি হতে পারে। এছাড়াও হতে পারে আমাদের আঘাতজনিত কারণে হতে পারে, অনেক সময় ইনফেকশন যেমন টিবি, এর কারণেও আমাদের পিএলআইডির মতো ব্যথা হতে পারে এবং পিএলআইডি হতে পারে। এই রোগের ফলে কি কি লক্ষণ দেখা দিবে পিএলআইডির লোকের? প্রথমত যে লক্ষণটি নিয়ে আসে রোগীরা এবং সবসময় থাকে, সেটা হচ্ছে কোমর ব্যথা। এদের কোমরে সবসময় একটা ব্যথার কথা বলে এবং সেই সাথে আরেকটি কমন সমস্যা হচ্ছে ব্যথাটি পায়ের দিকে ছড়িয়ে যায়। বলবে পা ঝিঝি করছে, পা অবশ অবশ লাগছে, এই সমস্যাগুলি করবে। কারণ এখান থেকে যে রগগুলো আছে, এই রগগুলো সব এখান দিয়ে নেমে পায়ের দিকে চলে যায়। তাই এই রগের উপরে যখন চাপ থাকে তখন এই ব্যথাটি পায়ের দিকে অনুভূত হয়। তো সব পায়ের ব্যথাই কিন্তু পিএলআইডি হবে না। এক্ষেত্রে আমাদেরকে দেখতে হয়, রোগীকে পরীক্ষা করতে হয় যে আসলে এটা কি পিএলআইডির ব্যথা কিনা। এছাড়াও অন্যান্য কারণেও এরকম পায়ে ব্যথা হতে পারে। যদি অন্য কোনো কারণ না থাকে, সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করি সাধারণত এক্স রে করি এবং এমআরআই, এটি একটি খুবই নির্ভরযোগ্য পরীক্ষা পিএলআইডি শনাক্ত করার জন্য। এই পরীক্ষাগুলো আমরা করে থাকি। সকল ক্ষেত্রেই কি আমরা এক্স রে বা এমআরআই করি তা না, সকল ক্ষেত্রেই করা হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় রোগী অল্প কিছু ব্যথা নিয়ে আসে এবং কিছুটা ব্যথার ওষুধ এবং মাসল রিল্যাক্সেন্ট এগুলো খেলে রোগীরা অনেক ভালো থাকে। সেই ক্ষেত্রে আমরা অত পরীক্ষা নিরীক্ষা করি না। পিএলআইডির ক্ষেত্রে আসলে বলতে গেলে শতকরা 90% ক্ষেত্রেই কোনো অপারেশনের প্রয়োজন হয় না এবং এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় রোগীরা ওষুধ এবং কিছু তাদের জীবনযাত্রার নিয়মকানুন এগুলো যদি মেনে চলে এবং ওজন নিয়ন্ত্রণ, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ এগুলো যদি নিয়ন্ত্রণ করে, তাতেই তারা অনেক ভালো থাকে। এবং এই ক্ষেত্রে অনেক সময় ফিজিওথেরাপি বা এগুলোর অনেক ভালো একটা রোল আছে। যেসব ক্ষেত্রে পিএলআইডির অপারেশনের প্রয়োজন হয়, সেটি আসলে খুবই অল্প সংখ্যক রোগীতেই আসলে প্রয়োজন হয় এবং আমরা খুব সিলেক্টিভ রোগীতেই এইসব অপারেশনের দিকে আগাই। এবং এই অপারেশনে আগানোর আগে আমরা আসলে দেখে নিই এমআরআই করে অথবা এক্স রে করে যে আসলেও তাদের কোনো ওরকম ডিস্ক প্রোলাপস আছে কি না। যদি তাদের ডিস্ক প্রোলাপস খুব বেশি থাকে, যেটা অপারেশন করতে হবে, কেবলমাত্র সেই ক্ষেত্রেই আমরা অপারেশনের ডিসিশন রোগীদেরকে দিই। তাছাড়া আমরা সকলের ক্ষেত্রে এগুলোর ডিসিশন দেই না। এই অপারেশনগুলো আসলে বাংলাদেশে এখন অহরহই হচ্ছে এবং প্রচুর পরিমাণে হচ্ছে। এই অপারেশনগুলোর জন্য আমি বোধ করি যে নিউরোসার্জনদের কাছে যাওয়াটা খুবই ভালো, কারণ নিউরোসার্জনটা আপনার এই হাড়ের চিকিৎসার সাথে সাথে আপনার রগের যে চিকিৎসাটা দরকার হয়, যে স্পাইনাল কর্ডের সময় চিকিৎসাটা দরকার হয়, সেই ব্যাপারেও আপনাকে অনেক সাহায্য করতে পারে এবং সেই সাথে আপনাকে অপারেশন পরবর্তী যে আপনার যে জীবনযাত্রা সব কিছু মেনটেন করে দেওয়ার জন্য যে পর্যাপ্ত উপদেশগুলো দরকার সেগুলো ওনারা দিতে পারে। পিএলআইডি অপারেশন আসলে খুব জটিল এখন কোনো অপারেশন না, যদিও এটা অনেক জটিল, অবশ্যই জটিল। এই জন্যই তো আপনি খুবই স্পেশালাইজড একজন লোকের কাছে যাবেন, নিউরোসার্জনের কাছে যাবেন। তবে বাংলাদেশে এখন নিউরোসার্জনরা অহরহ এই অপারেশন করছে এবং তারা এই ব্যাপারে খুবই অভিজ্ঞ এবং তারা খুবই স্কিলফুলি এই অপারেশনগুলো এখন করছেন। এই অপারেশন করতে আগে যেরকম বেশ বড় বড় করে কাটতে হতো, দেখা যেত এখান থেকে শুরু করে এই পর্যন্ত কাটতে হতো, সেটা এখন ওই দিন নেই। এখন দেখা যায় খুব বেশি হলে 1 থেকে 2 ইঞ্চি, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় 10 মিলিমিটারেরও বেশি ফুটো দিয়ে আমরা এই অপারেশনগুলো করে ফেলতে পারি। এখনকার যুগে যেটা আমরা করছি এন্ডোস্কোপের মাধ্যমে বা টেলিস্কোপের মাধ্যমে আমরা করতে পারছি, সেটাতে দেখা যায় যে আমাদের কাটাটা 10 মিলিমিটার কাটাও হয় না, তার নিচেই কাটা হয় এবং সেটা দিয়েই তাদের অপারেশন করে ফেলা যায়। এই অপারেশনের জন্য এখন আমরা অনেক সময়ই দেখা যায় যে আসলে রোগীকে পুরো অজ্ঞানও করতে হয় না। আমরা হয়তোবা শুধু রোগীর নিচের অংশটুকু অবশ করে নিই অথবা ক্ষেত্র বিশেষে দেখা যায় শুধুমাত্র ওই অংশটাও অবশ করে আমরা অপারেশন করে নিতে পারি।
এই অপারেশনের পরবর্তীতে রোগী আসলে হাঁটা চলাফেরায় তেমন কোনো সমস্যা হয় না। অপারেশনের পরবর্তীতে যখনই তাদের জ্ঞান ফিরে যায় অথবা অবশ ভাবটা চলে যায়, তারপর থেকে রোগীরা স্বাভাবিক আবার আগের মতো হাঁটতে পারে এবং ব্যথামুক্তভাবে হাঁটতে পারে। আগে যে ব্যথাটা থাকে দেখা যায় যে অপারেশনের পরপরই আলহামদুলিল্লাহ কোনো ব্যথাই তাদের থাকে না। সকল অপারেশনের মতো এই অপারেশনে কিছু ঝুঁকি থাকবে, এই অপারেশনের ঝুঁকি মেনেই করতে হয়। তার মধ্যে সবচেয়ে বড় ঝুঁকিটা হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে রিকারেন্ট পিএলআইডি। একবার হয়ে গেল অপারেশন হয়, পরবর্তীতে আবার হতে পারে যদি সে যথাযথভাবে নিয়ম না মেনে চলে, অথবা হতে পারে আরেকটা ইনফেকশন। এই ইনফেকশনটাকে আমরা খুবই ভয় পাই, সেজন্য ভালো হাসপাতাল বা ভালো রকমের যাদের সেট আপ আছে, যেমন শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে এরকম ভালো সেট আপ আছে, এরকম হাসপাতালে অপারেশনগুলো করাটা ভালো। না হলে এরকম দেখা যায় রুগীদের আসলে ফলাফলটা অত ভালোভাবে আসে না। বাংলাদেশের রুগীদের জন্য এখন আমাদের এই হসপিটাল শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল খুব ভালো মানের সেট আপ তৈরি করেছে এইসব অপারেশনগুলো করার জন্য, এবং এছাড়াও অন্যান্য অনেক হসপিটালেই বাংলাদেশে এইসব অপারেশনগুলো খুব সুন্দরভাবে হচ্ছে। তো আপনারা এখন এই অপারেশনের জন্য বিদেশে আর কষ্ট করে গিয়ে এই অপারেশনগুলো করার কোনো প্রয়োজন আমি বোধ করি নেই। আপনারা দেশেই এই সেবাটি পেতে পারেন খুবই কম মূল্যে এবং সহজলভ্যভাবে। তো সুপ্রিয় শ্রোতা, আমরা আছি আপনাদের সাথে এই সব সমস্যার জন্য। আশা করি কোনো ভয় পাবেন না। জীবন সমস্যার জন্য, মেরুদণ্ডের সমস্যার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। শিপ ইন্টারন্যাশনাল হাসপাতাল, বাংলাদেশের মানুষের জন্য জাপানিজ মানসম্পন্ন চিকিৎসা সেবা।